হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন পর আবার একটা ব্লগ আমি বানালাম। আপনারা বুঝতেই পাচ্ছেন হয়তো কিসের এটার জন্য প্রিপারেশন চলছে। আমাদের আজকে হবে চিকেন কাবাবের পিকনিক। তো আমার দিদির বর এখানে কাজে লেগে পড়েছে। উনি উনুনটা বানানোর চেষ্টা করছে কিভাবে বানালে ভালো করে তৈরি করা যায়। তো আমাদের কাউরই সেরকমভাবে কোনো আইডিয়া নেই যে কেমন বানালে হয়। যেটা আমরা দেখেছি মাঝখানে ঝিক দিয়ে বানাই, কিন্তু আমাদের কাছে অতগুলো শিক ছিল না, সেই কারণে ওইভাবে বানাচ্ছি না। আমরা এই পাশের যে নেট দুটো দেখছেন রাখা আছে, এই নেটটা ওপরে দিয়ে যাতে আমরা কাবাবটা বানাতে পারি, সেইটাই একটা আনুমানিকভাবে একটা উনুন বানানো হচ্ছে, যার উপরে আমাদের চিকেন কাবাবটা তৈরি করা হবে। তো আমার দিদির বর এসে লেগে পড়েছে কাজে, আমরা সবাই ওনাকে হেল্প করে দিচ্ছি, আর মেন কাজটা কিন্তু উনিই করছে। তো দেখা যাক ফাইনালি আমাদের উনুন বানানোটা কতটা সাকসেস হয়। আমরা সবাই এখানে মানে কনফিউশনে আছি যে জানি না কতটা কি হবে কি হবে না। তো যাই হোক, ভুল হোক ঠিক হোক, সেই ভুলটা থেকেই আবার নতুন করে শেখা যাবে, একটা অভিজ্ঞতা হবে, যাতে পরের বারে ভুলটা না হয়। ভুল থেকেও অনেক কিছু শেখা যায়, তাই না? সবসময় ভুলটাকে খারাপভাবে নিলে হয় না, ভুল থেকেও আমরা অনেক শিক্ষা পাই। তো সেই শিক্ষাটাকে পরের বারে কাজে লাগিয়ে আমরা ঠিক করে নেবো আশা করি। আর আশা করছি খুব একটা ভুল হবেও না, কারণ এতজনার মতামত, এতজনার আইডিয়া। আর এখানে জালটা দিয়ে সেট করে দেখে নিল মাপটা ঠিক আছে কিনা। আর সামনে একটা ইট দিয়ে গার্ড দিয়ে দিচ্ছে, যাতে উনুন থেকে যে কয়লাগুলো সেগুলো সামনের দিকে না বেরিয়ে চলে আসতে পারে। তো মোটামুটি উনুন আমাদের বানানো হয়ে গেছে, এখানে হাত ধুয়ে নিচ্ছে। আর এইদিকে আমি ততক্ষণে চিকেনগুলোকে সব ম্যারিনেশন করে রেখে দিয়েছি। ধনেপাতা বাটা, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, জিরে, মরিচ, হলুদটা দিয়ে নিই, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল, সমস্ত কিছু, একটু টক দই দিয়েছি। আর এদিকে একটু মটন থেকে সলিড যে মাংসটা, সেটা দোকান থেকে চাপের মতো পাতলা করে কাটিয়ে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে একটু হাড়ও আছে। তো মটনটা কতটা সাকসেস হবে জানি না, কারণ মটনটা তো একটু সময় লাগে বলতে। তো কিন্তু চিকেনটা হয়ে যাবে আশা করি, জানি ভালো মতোই। তো দুটোই এখানে প্রিপারেশন করে রেডি করে রাখা আছে, সব কিছু দিয়ে, মশলাপাতি দিয়ে। মটনেও সব রকম মশলা দিয়েছি। আর এখানে ধনে পাতা, পুদিনা পাতা, টক দই, কাঁচা রসুন, পাতিলেবু, বিট নুন সব কিছু দিয়ে একটা মিক্সিং করে বানিয়ে রেখেছি। এটা দিয়েও কাবাব খেতে দারুণ লাগে, আর ওটা খেলে একটু হজমও হয়ে যায়। আর বাটার তো লাগবেই, আর পেঁয়াজ আর শসা স্যালাডের জন্য। তো চলুন স্টার্ট করে দিই। এবারে দেখুন এদিকে কয়লা দেওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি কিছু ঘুঁটে রাখা ছিল কয়লার নিচে, সেগুলোকে দেওয়া হয়েছে, দিয়ে তার উপরে কয়লাটা দিয়ে আর এখানে জ্বালানোর চেষ্টা করা হচ্ছে। আর এদিকে লাইটের সেটিংটা চলছে। লাইটটা একটু দূরে হয়ে গিয়েছে, আলোটা একটু কম লাগছিল, তাই লাইটটাকে একটু সামনের দিকে আনার চেষ্টা করা হচ্ছে, যতটা আলো বাড়িয়ে নেওয়া যায় আর কি। তো খুব ভালো লাগছে শীতের সময় এইভাবে একসাথে সবাই মিলে বাইরে উনানে বসে চিকেন কাবাব হবে। এবারে এখানে আগুনটা কিন্তু জ্বলছে না, অবশ্য কয়লা জ্বলতে একটু সময় লাগে, ভীষণ ধোঁয়া বেরাচ্ছে, ধোঁয়ায় চোখ টোক জ্বালা করছে, কিন্তু আগুনটা এখনও পুরোপুরি ধরে ওঠেনি। তো এখানে আমার দেওর একটু কেরোসিন তেল ওপর থেকে দিতেই দপ করে জ্বলে উঠলো। জানি না এটাও কতটা কার্যকরী হবে। আসলে আমাদের উনুনের নিচে একটু ফাঁকা রাখা দরকার ছিল, একটা লেয়ার দিয়ে তার ওপরে কয়লাটা দিলে, তলা থেকে হাওয়া দিলে ভালো করে জ্বলে ওঠে। কিন্তু আমাদের তলাটায় তো মাটি, সেই কারণে হচ্ছে না। কখনো হাওয়া দিলে জ্বলে উঠছে, কখনো হাওয়া দিলে নিভে যাচ্ছে, কেউই বুঝতে পারছে না কি করা যাবে। তো ফাইনালি এখানে আমার শাশুড়ি মার কিছু কাঠ কেটে রাখা ছিল, বড় বড় কাঠের টুকরো, সেইগুলোকে এনে কয়লার উপর ভালো করে বিছিয়ে দিয়ে তারপর সেইগুলোকে আবার একটু কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। তবে কেরোসিন তেলের গন্ধ হবে না, এটা ভয় নেই, কারণ তেলটা তো পুড়ে উড়ে যাবে। আর যতক্ষণে তেলটা পুড়ে উড়বে ততক্ষণে কাঠগুলোও ভালো করে জ্বলে যাবে। আর এখানে বাটারটাকে একটু গলিয়ে নিতে হবে, কারণ বাটার তো উপরে ব্রাশ করতেই হবে। যতই তেল দেওয়া থাক ম্যারিনেশনের মধ্যে, বাটার না ব্রাশ করলে কিন্তু সেই টেস্টও আসে না, আর সফটনেসটাও আসে না। তো এখানে আবার আমার দেওর হাওয়া করছে, কিছু কয়লা দিয়ে দিচ্ছে। ও বুঝতে পারছে না কী করলে কি হয়, কিন্তু কিছু একটা করছে। তবে যাই হোক, সবাই মিলে ভালোই চেষ্টা করছি। কখনো হাওয়া দিচ্ছে, দেখুন কি সুন্দর জ্বলছে, আবার কখনো হাওয়া দিলে না নিভে যাচ্ছে। তো এখানে মোটামুটি আগুনটা জ্বলছে, সেই দেখে ওর পাপা চিকেনগুলো ওই জালটা দিয়ে তার উপরে চিকেনগুলোকে এবার দিয়ে দিচ্ছে। বলছে যে এবারে যা আগুন আছে মোটামুটি কাবাব হয়ে যাওয়ার মতন, আর অসুবিধা হবে না। তো সব কাবাবগুলো এক এক করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। চিকেন কাবাবটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, বেশ তাড়াতাড়িও হয়ে যাচ্ছে, আর একসাথে অনেকটা পরিমাণ হয়ে যাচ্ছে, যেহেতু অনেকটা বড় জাল।
আর এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে, মানে কাবাবের সেন্ট বলে কথা, বুঝতেই পারছেন। খুব ভালো লাগছে সেন্ট। তো সবাই একটু নুনটাও টেস্ট করে দেখলো যে না, পারফেক্ট হয়েছে, মশলা নুন সব কিছুর পরিমাণ। আমি ওটাই ভয় পাচ্ছিলাম যখন মাখাচ্ছিলাম সব কিছু, যে মশলা কম বেশি যাই হোক না কেন অসুবিধা নেই, কিন্তু নুনটা কম বেশি হলেই গন্ডগোল হয়ে যায়। কম হলে টেস্ট লাগে না, আর বেশি হলে তো খাওয়া যাবে না, এটাই একটা ভয় ছিল। তো দেখলাম ফাইনালি না, সব কিছু ঠিকঠাকই আছে। এখানে চিকেন কাবাবগুলো আমাদের হচ্ছে, আর এখানে বাটারটা ব্রাশ করছে। বাটারটা আর একটু গলাতে হবে, বাটারটা এখনও পুরোপুরি গলেনি, তো একটু গরমের ওই উপরটায় রেখেছে যাতে বাটারটাও গলে যায়। আর তলায় আগুনটা দেখুন, লাল টকটকে আগুন একদম, কি সুন্দর অপূর্ব লাগছে। কিন্তু আমাদের সবার খুব মজা হচ্ছে, এখানে গল্প করা হচ্ছে আর চিকেন কাবাব তৈরি হচ্ছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা, আর বিশেষ করে শীতকালে এটা কিন্তু খুব ভালো লাগে। বিগত 2 বছর ধরেই প্ল্যানিং হচ্ছে, কিন্তু শীতকালে গত বছর আমরা গ্যাংটকে চলে গিয়েছিলাম, আর হয়ে ওঠেনি। তো এই বছর ফাইনালি আমাদের কাবাবের পিকনিকটা হলো। তো এটা শেষের পথে প্রায়। মটনটা ঠিকঠাক হচ্ছে না, আমি প্রথমেই ভয় করছিলাম ওটা হবে কি হবে না, তো ওটা ঠিকঠাক হচ্ছে না, ওটা বাকিটা আমরা রান্না করে নিয়েছি। আর এদিকে চিকেনটা হয়েই গেছে। তো সব কিছু আমাদের রেডি মোটামুটি। মাটনটা অল্প একটুখানি হয়েছে, বাকিটা রান্না করে নিয়েছি। চিকেন কাবাবটা অসাধারণ হয়েছে, পারফেক্ট কাবাব হয়েছে একদম, কোনো সন্দেহ নেই। যেরকম সেন্ট আছে সেরকম খেতেও সুন্দর, সফট হয়েছে, অল ওভার খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মাটনটা পারফেক্ট হয়নি, আমি বলবো না যে মাটনটা পারফেক্ট হয়েছে, কিন্তু চেষ্টা করা হলো। কিন্তু হলো না তো কি হয়েছে, আর একটা উপায় আছে, আমরা ওটাকে রান্না করে নিয়েছি। আর এদিকে কিছু পরোটাও করা হয়েছে, স্যালাড আছে, তারপর ওই দইয়ের যেটা ঘোল বানিয়েছি সেটাও আছে। এখানে সব কিছু আমাদের ডিনার রেডি। এবার আমরা একসাথে সবাই খেতে বসবো। পরোটা, স্যালাড, এদিকে ঘোল, এদিকে মাটনের একটু কাবাব আছে, চিকেন কাবাব আছে, আর সাদা ভাত, একদম সুন্দর ঝরঝরে সাদা ভাত। আর সেই মাটনের ওটা রান্না করাটা, চাপটা, যেটা চাপ করে দোকান থেকে কেটে আনা হয়েছিল, ওতে একটু হাড্ডি মতো আছে তো মাটনের, সেই কারণে ঠিকঠাকভাবে হচ্ছিলও না। তো ভালোই হয়েছে, ওটা রান্না করে নেওয়া হয়েছে, এটাও ভালো টেস্ট হয়েছে। তো এখানে সবাই খেতে বসে গিয়েছে। তো প্ল্যানিং ছিল সবাই মিলে নিচে একসাথে বসে খাওয়া হবে, কিন্তু আমার শাশুড়ি মা, আমার ননদ, ওনাদের পায়ে ব্যথা, তো ওনারা টেবিলেই বসলেন। তার সাথে আমাদের কুচকু দুটোও টেবিলে বসে গেছে, আমার ছেলে আর আমার জায়ের ছেলে। আর এদিকে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। আমার দিদির ছেলেটা, ওর একটু জ্বর এসে গিয়েছে, বেচারা, ওটাই একটা মন খারাপ যে সবাই খাচ্ছে, আনন্দ করছে। ওকে সন্ধেবেলা জ্বরটা যখন একটু কম ছিল অল্প একটু খাইয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওর এখন আর খাওয়ার মুড নেই, বললো ভালো লাগলে পরে আবার খাবো। এখানে সবাই মন দিয়ে খাচ্ছে, আমি বললাম কেমন হয়েছে একটু জানাও। তো আমার ছেলেও বলছে যে হ্যাঁ খুব সুন্দর টেস্ট হয়েছে, একদম থাম দেখিয়ে দিয়েছে। আর এদিকে আমার পুচকু, সেও দেখিয়ে দিয়েছে আঙুল দিয়ে, ইশারায় কথা, শুধু কেমন হয়েছে ইশারায় কথা, আঙুলটা তুলে দিচ্ছে। থামটা আপ মানে হচ্ছে ভালো, ডাউন মানে খারাপ। তো চলুন সবাই মিলে আমরা খেয়ে নিই, এদিকে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন। তো দেখা যাক কেমন কাটে, আবার নতুন কোনো ব্লগের সাথে আপনাদের কাছে আবার আসবো, আবার দেখা হবে। আমার বাবুটা একবারে বসে আছে, আমার বাবুটার শরীরটা খারাপ। বাবু শরীর কিরকম, এরকম না এরকম দেখাও, মাঝামাঝি। বাবুর শরীর মাঝামাঝি বললো, এখন খাবে না, পরে খাবে। তা চলুন তাহলে আমরা খেয়ে নিই, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।